ঠিক আছে, প্রথমত কথা হচ্ছে যে এখানে যে মসজিদে সুদের টাকা মিশ্রণ হয়ে আছে, এই মসজিদ যারা নির্মাণ করলেন তাদের রুচি নিয়ে আমি প্রশ্ন করি। জাহেলি যুগের লোকেরাও তো বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করতে গিয়ে তারা হালাল ইনকামের টাকা না পাওয়ার কারণে, ওই যে আমরা এখন হাতিম আল কাবার যে হাতিমের অংশটার কথা বলি, এই হাতিম অংশটা কিন্তু এখনও খালি। এই জন্যে কারণ তারা অতটুকু নির্মাণ করার জন্য তাদের অর্থ ছিল না, তারা হারাম অংশ তারা নেননি। তাহলে এখনকার লোকেরা তারা কীভাবে মসজিদ নির্মাণের জন্য তারা হারাম অর্থ নেন, এটি আমার কাছে প্রশ্ন জাগে এবং তাদের রুচি নিয়ে আমার কাছে প্রশ্ন জাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। এটি প্রথম কথা। যারা করেছেন তারা যদি সওয়াবের আশা নিয়ে কাজটি করেন তাহলে তাদের জন্য এটা গুনাহ হবে, বরং তাদের সওয়াব তো হবেই না, বরং তাদের আমলনামায় গুনাহ লেখা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু মসজিদ নির্মাণ করেছে, যারা নির্মাণ করেছে এটা তাদের অপরাধ, অতএব মূল টাকা অরিজিনাল যে এলিমেন্টে, অরিজিনাল যে কম্পোনেন্টে বা কন্টেন্ট, এটা কিন্তু হারাম না। যেমন টাকা তো মৌলিকভাবে হারাম না, যে প্রসেসে সে প্রসেসটা এটা হারাম। ফলশ্রুতিতে মূল জিনিসটি হালাল হওয়ার কারণে এখানে সালাত আদায় করতে কোনো সমস্যা নেই। আপনি বলবেন যে প্রসেস এবং প্রোডাক্টের মধ্যে তাহলে পার্থক্য, প্রসেস এবং প্রোডাক্টের মধ্যে পার্থক্য আছে কীভাবে? যেমন ধরুন শুয়োর বা শুকর, অথবা ধরুন এরকম যেটা আমরা বলছি, বা মৃত প্রাণী, এটা তো বেসিক জিনিসটাই হারাম। অতএব এটি দিয়ে কোনো কিছু নির্মাণ করা হলো, অথবা ধরুন যেগুলোকে আমরা বলি মানুষের বর্জ্য, অথবা ধরুন পেশাব পায়খানা, অথবা অন্য কোনো প্রাণীর বর্জ্য পেশাব পায়খানা, এগুলো দিয়ে কোনো জিনিস নির্মাণ করে কোনো জিনিস বানানো আপনার জন্য নিষিদ্ধ। এই মূল জিনিসটা এখানে হারাম। আরেকটি হলো মূল জিনিসটা এখানে হারাম না, আইনুশ শাইই লাইসা বিহারামিন, যে মূল জিনিসটি হারাম নয় কিন্তু প্রসেসটা হারাম। যেমন ধরুন আমরা যেটা বললাম যে মদের কথা, আমরা যেটা বললাম যে টাকার কথা, টাকা তো মূল টাকার তো আর হারাম না, এখানে হারাম প্রসেসে চুরি করার কারণে এটা হারাম হয়েছে, কিন্তু অরিজিনাল টাকাটা তো হারাম না। মূল জিনিসটা এখানে কিন্তু হালাল, কিন্তু প্রসেসের কারণে এটা হারাম হয়ে গেছে। ডাকাতি করে আনার কারণে ওই টাকাটি হারাম হয়েছে ওই ব্যক্তির জন্য, কিন্তু অরিজিনালি যার টাকা ছিল তার জন্য তার এটা হারাম না। তো এই সকল কারণে যেহেতু মূল জিনিসটা এখানে হারাম নয়, এখানে কেউ সালাত আদায় করতে পারবে, সালাত আদায় করলে তার সালাত হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।